পাপহং পাপকর্মহং পাপত্মা পাপসম্ভবত রাহিমাং পুণ্ডরীকাক্ষং সার্বপাপহারো হরি। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী কয়েক বছর কয়েক মাস ধরে আপনারা অর্থাৎ বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক এবং জাতিকারা আপনারা যে বিশেষ বাধা এবং বিপত্তির সম্মুখীন হয়ে প্রতিনিয়ত চলছিলেন, আপনাদের যে বিশেষ করে সম্পর্কের মাঝখানে যে একটা ভুল বোঝাবুঝি বা আপনারা লাঞ্ছনা এবং প্রতারণার যে শিকার হয়েছিলেন, সেগুলি কিন্তু এবার পুরোপুরি আপনাদের জীবন থেকে এবার মিটে যেতে চলেছে। আপনারা যে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে বিশেষ বাধা বা বিঘ্নের সম্মুখীন হয়েছিলেন, প্রতিনিয়ত একটা অসফল প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রাপ্তি করছিলেন, কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা উন্নতি করে উঠতে পারছিলেন না, সেগুলি কিন্তু এবার আপনাদের জীবন থেকে পুরোপুরি মিটে যেতে চলেছে। এবং যেহেতু এই গোটা সময়কাল অর্থাৎ এই নভেম্বর গোটা সময়কাল তথা ডিসেম্বর মাসের 14 তারিখ এই সময়কালটিকে ভিত্তি করে যেহেতু বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ তথা মাতৃযোগ, যার কারণে আপনারা অর্থাৎ বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক এবং জাতিকারা বিশেষভাবে আপনারা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। বিশেষ করে আপনাদের কর্মরত, অর্থনৈতিক, পারিবারিক, শিক্ষাক্ষেত্র প্রত্যেকটি দিক থেকে অনুকূল থাকতে চলেছে এবং প্রত্যেকটি ক্ষেত্র প্রত্যেকটি মাধ্যম থেকে আপনারা উন্নতি সাধন ঘটিয়ে জীবনের সাফল্যের চরম সীমাটিকে স্পর্শ করে উঠতে চলেছেন। তো বন্ধুরা, আপনারা যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং আপনাদেরকে সাপেক্ষে একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে। তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। আশা করছি আপনাদের সকলের প্রত্যেকে প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং প্রত্যেকটি দিক থেকে অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, আজকের মূল আলোচ্য বিষয় বা আলোচনার সভায় পৌঁছানোর পূর্বে আগে আমরা জেনে নেব বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের মূল সংক্ষিপ্ত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি এবং এর অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির মূল উপাদান হলো পৃথিবী। এরা বিশেষ ত্রিগুণ সম্পন্ন মানুষজন হয়ে থাকেন এই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক এবং জাতিকারা। এরা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে এরা নিখুঁতভাবে, ধৈর্যশীলভাবে, স্থিতিশীল সহকারে প্রত্যেকটি কাজ প্রদান করে তুলতে বা জীবনে প্রত্যেকটি কাজ পরিপূর্ণ করে তুলতে সক্ষম হয়ে থাকেন এই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাগণ। এই রাশির জাতক জাতিকারা বিশেষত জীবনে বাস্তববাদী প্রকৃতির হয়ে থাকেন। জীবনের সর্বক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে সুখময়ভাবে এগিয়ে চলতে সক্ষম হয়ে থাকেন। এরা বিশেষ করে নতুন পরিবেশ, নতুন মানুষজনদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ বজায় রেখে চলতে সক্ষম হয়ে থাকেন প্রত্যেকটি ক্ষেত্রে। এরা বিশেষভাবে আগ্রহী পদায়ক সম্পন্ন মানুষজন হয়ে থাকেন। এরা জীবনে কঠোর থেকে কঠোরতম পরীক্ষা বা কঠোর থেকে কঠোরতম পরিশ্রমী সম্পন্ন মানুষজন হয়ে থাকেন এই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক এবং জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো প্রকার স্কিপ না করে দেখার, যার ফলে আপনারা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে আপনারা লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় এবং জয় হনুমানজির জয় লিখে যাবেন। আপনাদের জীবনের সকল বাধা বিপত্তিগুলিকে দূরীভূত করে তুলবে কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজি। আপনাদের জীবনে খুশির জোয়ার নিয়ে আসতে চলেছে এই শনিদেব এবং হনুমানজি। আমাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি সাধন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। এই গোটা সময়কাল জুড়ে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ তথা মাতৃযোগ, যার কারণে একটা বিশেষ প্রভাব আপনাদের দৈনন্দিন, বিশেষ করে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, কৃষিক্ষেত্র প্রত্যেকটি বিভিন্ন শিক্ষাক্ষেত্র বিভিন্ন দিকে এবার বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে, তথা আপনাদের যে বিশেষ করে কর্মরত জায়গায়ও বিশেষ প্রভাব পড়তে চলেছে। এবং এই নভেম্বর সময়কালেই কিন্তু রয়েছে বিশেষ রাস পূর্ণিমা, অর্থাৎ রাধাকৃষ্ণের পুনর্মিলনের ফলে রাস পূর্ণিমা যে হয় আমরা কিন্তু এই সময় প্রত্যেকেই জানি। সেক্ষেত্রে রাস পূর্ণিমার যে বিশেষ একটা প্রভাব তথা আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান করা বিশেষ রকম গ্রহগতির গোচর এবং অবস্থানের যে বিশেষ প্রভাব, সেক্ষেত্রে তিনটা প্রভাব কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে সম্মিলিত হয়ে বিশেষ এক প্রভাব সৃষ্টি করবে বা বিশেষ এক শুভ সময়ের কিন্তু শুরুয়াত করবে বা সূচনা করবে আপনাদের জীবনে। সেক্ষেত্রে আপনাদের পরিবারের সকল সদস্য ব্যক্তিবর্গদের কাছে আপনারা বিশেষ প্রদান বা কৃতিত্ব অর্জন করতে চলেছেন। বিশেষ করে সকলের গর্বের কারণ হয়ে দাঁড়াতে চলেছেন আপনারা। বিশেষ করে আপনাদের যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে আপনাদের
কর্মরত জায়গায় কিন্তু আপনারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি ডেভেলপমেন্ট করে চলতে চলেছেন এবং প্রত্যেকটা কাজে মনোযোগ সহকারে পরিপূর্ণ করতে চলেছেন, যার কারণে প্রত্যেকটা কাজ আপনারা কিন্তু ভালোভাবে মনোযোগ সহকারে পরিপূর্ণ করতে পারবেন, যার কারণে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সাফল্য অর্জন করে চলতে পারবেন। যার কারণবশত কিন্তু আপনারা বিশেষ করে আপনাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষ বা আপনাদের অফিসের প্রত্যেকটি স্টাফের কাছে, বিশেষ করে আপনাদের অফিসের ম্যানেজার বলুন কিংবা বস বলুন, এদের কাছে কিন্তু আপনারা বিশেষ কৃতিত্ব প্রদান করতে চলেছেন এবং বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু এই সকল দিক থেকে এই সময় উচ্চস্তর প্রাপ্তি বা প্রমোশন টাইপ সুসংবাদ কিন্তু প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে গোটা সময়কাল জুড়ে যেহেতু লক্ষ্য করা যাচ্ছে শনি গ্রহের বিশেষ আবর্তন বা গোচর, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু জানি শনিদেবকে কর্মফলদাতা বা ন্যায়ের দেবতা বলে। সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে কর্মফলদাতা কর্মফলস্বরূপ আপনাদের সাপেক্ষে কিছু শুভফল প্রদান করবেন। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা লঘু গুরু ছোটো বড় একটু সকলকে মেনে শুনে চলার চেষ্টা করুন, সকলকে সম্মান এবং কৃতিত্ব প্রদান করে চলার চেষ্টা করুন এবং বিশেষত আপনারা কোনো গরিব দুঃখী মানুষজন এলে তাদের কিছু দান করে আনন্দ বিশেষ করে দান করার চেষ্টা করুন, দান এবং বিশেষ করে হাতির যত্ন আত্মি করার চেষ্টা করুন। দেখবেন আপনাদের উপর শনিদেব প্রসন্ন হয়ে কিছু না কিছুভাবে শুভ ফল বা শুভ দৃষ্টি প্রদান করবেন, যার ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের জীবনে আরও পুনরায় দ্বিগুণভাবে সুপ্রাপ্তি করে উঠতে চলেছেন এবং জীবনের প্রত্যেক সর্বক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে পরিপূর্ণ লাভ আপনারা অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এই গোটা সময়কাল ভিত্তি করে আপনাদের অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে কিন্তু থাকছে বুধ, বৃহস্পতি, শনি, শুক্র, মঙ্গল তথা রাহুর শুভভাবে দৃষ্টিগোচর, যার কারণে আপনারা এবার অলৌকিক জীবনের সুখগুলি আপনারা আবার প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু মঙ্গলের মাঙ্গলিক প্রভাব থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি পারিবারিক বা বৈবাহিক জীবনে যদি কোনো দুঃসময় আপনারা ভুগছেন বা বিশেষ করে বিশেষ চিন্তামগ্ন হয়ে আছেন, আমাদের সম্পর্কের মাঝে ফাটল, ভুল বোঝাবুঝি, এই সকল যদি প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে সেগুলি এবার চিরতরে মিটে যেতে চলেছে এবং আপনাদের পারিবারিক বিশেষ করে বৈবাহিক জীবনে কিন্তু আপনারা আবার সুপ্রশস্ত আপনারা দিকগুলি প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনাদের যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভযোগ সৃষ্টি হচ্ছে এই সময়কালটিকে ভিত্তি করে। যারা বেকার কিংবা বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন, আপনারা কিন্তু বিভিন্ন রকম দিক থেকে আপনারা কিন্তু কাজের জন্য যোগাযোগের ব্যবস্থা আপনারা প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। যারা বাইরে যাওয়ার জন্য দীর্ঘ প্রয়াস চেষ্টা করছেন, কাজের ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য ক্ষেত্রে আউট অফ স্টেটে যেতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু যেতে পারছেন না, কোনো না কোনোভাবে আপনারা বাধা বা বিঘ্নের সম্মুখীন হচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের জন্য অনুকূল থাকতে চলেছে। আপনারা চাইলে এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো ক্ষেত্রে আপনারা যেতে পারবেন, কাজের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা যেতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বৃহস্পতির শুভভাবে দৃষ্টিগোচর, যার কারণবশত কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার বিশেষ করে পড়াশোনার ভাগ্যটা আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে দুর্দান্ত হতে চলেছে। বিশেষত আপনাদের যারা অভিনয় জগতে কিংবা আপনারা যারা এই সকল মামলা মোকদ্দমার জালে যেনারা বিশেষ করে জড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমার জাল থেকে খুব সহজলভ্যভাবেই জড়িয়ে চলতে চলেছেন বা খুব সহজলভ্যভাবেই বেরিয়ে আসতে চলেছেন। আপনারা সেই সকল জায়গা থেকে ভালো ফল আপনারা করে উঠতে পারবেন এবং বিশেষ করে সুবিচার করে সেই সকল মামলা মোকদ্দমার জাল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়ে উঠবেন। এই সময় যারা অভিনয় জগতে, সঙ্গীত শিল্প চর্চা এই সকল জায়গায় রয়েছেন, এই সকল জায়গা থেকে কিন্তু আপনারা সেই সকল জায়গা থেকে নিজেদের আধিপত্যটি আবার পুনরায় বা নিজের জায়গাটি আবার সুদৃঢ়তা বা মজবুত করে তুলতে পারবেন এবং সেই সকল জায়গা থেকে আপনারা প্রচুর মান সম্মান, খ্যাতি এবং প্রাধান্য অর্জন করে চলতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত এই সময়কালটি জুড়ে যেহেতু বুধ এবং শনির এবং শুভভাবে আবর্তন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে ঋণ মুক্তির যোগ। অর্থাৎ যেনারা ঋণের জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন বা একটা ভুক্তভোগী হয়ে আছেন ঋণের বোঝা নিয়ে বা একটা বিশেষ মানসিক প্রেশার আপনাদেরকে কুরে খাচ্ছে, সেগুলি কিন্তু এবার দূরীভূত হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে কিন্তু ঋণ মুক্তির যোগ গোটা সময়কাল জুড়ে সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আপনারা ঋণের জাল থেকে খুব সহজলভ্যভাবেই বেরিয়ে আসতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে আটকে থাকা যে কোনো টাকা আপনারা আবার পুনরায় প্রাপ্তি করতে চলেছেন। বিশেষ করে আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু এই গোটা সময়কাল জুড়ে রয়েছে বিশেষ করে রাহুর দৃষ্টিগোচর, যার কারণবশত আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি খুলে যেতে চলেছে এবং বিশেষত অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা উচ্চস্তর প্রাপ্তি বা প্রমোশন টাইপ সুসংবাদ কিন্তু আপনারা এই সময়কালের মধ্যে প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে এই বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন বা রাজনৈতিক কার্যালয়ের সঙ্গে যুক্তরত রয়েছেন, আপনারা সেই সকল জায়গাগুলি থেকে প্রচুর মান সম্মান, খ্যাতি এবং প্রাধান্য অর্জন করে চলতে চলেছেন।
যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে রয়েছেন বা পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্তরত রয়েছেন, সেই সকল জায়গায় তো সাফল্য থাকছেই। আপনারা সেই সকল জায়গাগুলি থেকে ভালো আর্থিক তৃপ্তি লাভ করে জীবনে সুখময়ভাবে এগিয়ে চলতে চলেছেন। যারা বাইরে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বা আমদানি রপ্তানি করছেন, আপনারা কিন্তু এই সময়টিকে উল্লেখ করে আপনারা জীবনে সাফল্য লাভ করে উঠতে পারবেন। আপনারা জেনারা অর্থাৎ বিশেষ করে আপনারা অর্থাৎ বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে জমি ক্রয় কিংবা বিক্রয় কিংবা গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যুক্তরত রয়েছেন, আপনারা সেই সকল জায়গায় একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলুন। শুধুমাত্র দেখবেন সেই সকল জায়গাগুলি থেকে আপনারা ভালো আর্থিক স্থিতি লাভ করে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং সাফল্য অর্জন করে চলতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কোনো ভ্রমণের যদি আপনাদের বিশেষ স্বপ্ন থেকে থাকে, তাহলে সেটি এই নভেম্বর সময়কালের মধ্যে আপনাদের পূরণ করতে হবে। সেটা যে কোনো ভ্রমণ হতে পারে, পারিবারিক ভ্রমণ, বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণ কিংবা শিক্ষামূলক ভ্রমণ, যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ যোগ রয়েছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যেনারা বিশেষ করে শারীরিক অসুস্থতা দীর্ঘদিন ধরে ভুগছেন, সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনারা শারীরিক এবং মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন। সেক্ষেত্রে এবার থেকে যেহেতু শুক্রের দৃষ্টিগোচর বা শুক্রের শুভ পরিবর্তন বা আবর্তন থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। বিশেষ করে শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, খেয়াল রাখুন এবং বিশেষ করে আপনারা সময়মতো খাবার দাবার খান, ওষুধপত্র খান, শরীরের দৈনন্দিন যে নিয়ম আছে নিয়মাবলীকে মেনে চলার চেষ্টা করুন। দেখবেন আপনারা কিন্তু আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে পারবেন। এবং বিশেষত আপনারা বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার বা বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার, এই সকল খাবার দাবারগুলি থেকে নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন। কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে আনন্দ এবং আশীষ লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে বিশেষ করে আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে পরিবর্তন রয়েছে। যে কোনো ঝগড়া ঝামেলা বা দুঃসময় এই সকল জিনিস যদি বা সম্পর্কের মাঝে ফাটল এই সকল যদি সম্পর্কের মাঝে থেকে থাকে, সেগুলি এবার দূরীভূত হতে চলেছে। তো চলুন বন্ধুরা, কিছু বিষয় আপনাদেরকে কিন্তু জেনে রাখা অবশ্যই প্রয়োজন বা আবশ্যক। সেক্ষেত্রে বলবো আপনারা যতটা পারবেন মানসিক চিন্তা দূর করুন, কারোর কোনো প্রকার কোনো গুজবে কান দেবেন না, নিজের উপর ভরসা থেকে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে শুভ কাজটি শুরু করুন বা সুসম্পন্ন করুন। দেখবেন সেই সকল কাজে কিন্তু আপনারা অগ্রগতি লাভ করে উঠতে পারবেন এবং বিশেষ করে সেই সকল কাজে কিন্তু সাফল্য অর্জন করে জীবনে সুখময় এবং মনোনীতভাবে সাফল্য অর্জন করে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনারা যারা বিশেষ করে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বলি আরেকটা বিশেষ বিষয়, আপনারা যতটা পারবেন মানসিক বিশেষ করে আপনারা যতটা পারবেন কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। কারণ মানুষের মূল পতনের কারণ কিন্তু কাম, ক্রোধ এবং লোভ। সেক্ষেত্রে আপনারা যদি এই তিনটি জিনিস থেকে নিজেকে দূরীভূত রাখতে সক্ষম হয়ে ওঠেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মহারাজ যোগ আপনাদের রাশি সাপেক্ষে যে সৃষ্টি হচ্ছে, এই মহারাজ যোগের শুভ প্রভাব আপনারা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং আপনারা জীবনে লাভের শ্রেষ্ঠ চাবিকাঠিগুলিকে প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনারা যারা টেকনিক্যাল, মেকানিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং এই সকল উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রেও কিন্তু সফলতা থাকছে। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে এই গোটা নভেম্বর তথা ডিসেম্বর মাসের 14 তারিখ এই সময়কালটিকে ভিত্তি করে বৃষ রাশির সাপেক্ষে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ সময় এবং শুভ রং কী হতে চলেছে এবং শুভ রত্ন কী হতে চলেছে। তো বৃষ রাশি বা বৃষ লগ্ন অনুযায়ী আপনাদের সেই সময় যা গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় গিয়ে থাকে, তাহলে হবে 13 থেকে 22-এর মধ্যে সংখ্যাগুলি। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর, শুভ রং নীল, বেগুনি এবং গোলাপি। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন সাদা প্রবাল এবং চুনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত কিছুটা হলেও হতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে উন্মুক্তভাবে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে সাফল্য অর্জন করে চলতে পারবেন এবং সর্বক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে সুখময়ভাবে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক এবং এই নভেম্বর সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।